ওকে। সো মেহের, তুমি ভিডিও দেখছিলা ওই যেটা দিছিলাম তোমাকে ওই দিন দেখার জন্য, যে ক্লাসটা মিস গেছিল তোমার? হ্যাঁ ভাইয়া দেখছিলাম। আচ্ছা, কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আসছে ওই জায়গা থেকে তোমার, ওই চ্যাপ্টার থেকে? আর হুম, লাইক ঠিক আছে সব? না। ওকে, ঠিক আছে দেন। হ্যাঁ, দেখছি। লেটস স্টার্ট আজকের টপিকটা যেটা আছে। ওকে, সো আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাসে শেষ করছিলাম। এখন আসেন হচ্ছে নতুন আর একটা কাহিনী নিয়ে, উইচ ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। কিসের মাঝখানে? বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার শেল ইলেকট্রন। আমাদের নিউক্লিয়াস অ্যান্ড আউটার শেল ইলেকট্রনের মাঝখানে ফোর্স অফ অ্যাট্রাকশন নিয়ে একটা কথা বলবো আজকে। দেখো, তোমাদের দুইজনের কি ফিজিক্স আছে নাকি ফিজিক্স নেই? আমার আছে। সানামের আছে? আমারও আছে ফিজিক্স। ওকে, তোমরা কি ফ্যারাডেস কি ল, আছে? সো কুলম্বস ল পড়ছিলা ফিজিক্সে? কুলম্বস ল, এটা পড়া হয়েছিল নাকি পড়ো নাই? না পড়লে প্যারা নাই, ওইটা একটু আজকে ইউজ করি আমরা। সো কুলম্বস ল বলে যে কি ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ সেপারেশন অর রেডিয়াস। In short, force of attraction is directly proportional to the charges and is inversely proportional to the radius. এটা হচ্ছে আমাদের কুলম্বস ল বলে। এখানে এফটা কি ইজ বেসিক্যালি দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। কিসের অ্যাট্রাকশন? বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার শেল ইলেকট্রন। কেন? কারণ আমরা জানি কি আমাদের নিউক্লিয়াস যেটা আছে ইজ পজিটিভ। সো এইটা আর এই ইলেকট্রন নেগেটিভ, মাঝখানে যে অ্যাট্রাকশনটা আছে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দিস এফ। এখন এইটা টু বি অনেস্ট লাগে না, বাট এইটা জেনে রাখলে অনেক জায়গায় হেল্প করে। কেন হেল্প করে? যখন আমরা কোয়েশ্চেন পেপার করবো ওইখানে দেখা দেবো কেন হেল্প করে এটা। বুঝছো? So force of attraction between the nucleus and the outer shell electron is represented by this F. Whereas this Q1 and Q2 হচ্ছে আমাদের চার্জেস গুলা। আর এই R স্কোয়ারটা মানে কি? ডিস্টেন্স অফ সেপারেশন। এখন একটা জিনিস বলো, আমার যদি চার্জ বাড়ে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে কি বাড়বে না? নাকি কমবে? বাড়বে। ওকে, বাড়বে। কেন? কারণ আমি বলছি দুইটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আর যদি আমি রেডিয়াস বাড়াই, ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? বাড়বে না কমবে? কমবে। এক্স্যাক্টলি, বিকজ দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। সালাম, বুঝতেছো এটা? একটা বাড়াইলে আর একটা কমবে, আর একটা কমাইলে আর একটা বাড়বে, বিকজ দ্যাট ইজ হোয়াট উই রিফার টু অ্যাজ বিং ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ, যেটা আমরা বলি। সালাম, বুঝছো এটা? জি স্যার, বুঝছি। তো চলো এটা আমি তোমাকে প্রুফ করে দেখাই। ওকে, সো বোঝার দরকার না থাক, না না, নাই, বাট আমি তোমাকে প্রুফ করে দেখাই। দেখো, এখন আই হোপ তোমরা এটা জানো, যদি আমরা এই প্রপোর্শনাল সাইনটা উঠাই তাহলে ওয়ের গোনা ইন্ট্রোডিউস আ কে, রাইট? সো এই যে জিনিসটা দেখছো, কে টাইমস দিস বাই আর স্কোয়ার। কেন? এই যে প্রপোর্শনাল সাইনটা ছিল যেটা, এটাকে আমরা উঠাইছি। উঠানোর জন্য কি করবো? উই হ্যাভ টু ব্রিং আ কনস্ট্যান্ট, দ্যাট ইজ আওয়ার কে ওভার হিয়ার। ওকে, আমি বলে দিলাম কি, দেখো তোমার চার্জ ওয়ান এত, চার্জ টু এত, রেডিয়াস এত, কে এত, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হবে? এটা তুমি সব প্লাগ ইন করে দিলে ইউ গেট আ ভ্যালু অফ 50। এখন হোয়াট ইফ আমি বললাম কি চার্জগুলো বাড়া দেবো আমি, তাহলে কি হয়? দেখো, চার্জগুলো তোমার বাড়াই দিলাম, চার্জগুলো বাইরে গেল, রেডিয়াসটা সেম আছে, দেখো। তাহলে দেখো, তুমি যদি ভ্যালুগুলোকে প্লাগ ইন করে ফেলো, তোমার ওভারঅল ভ্যালু দেখো বাইরে গেছে। আগে ছিল 50, তারপর হয়ে গেছে 300। তাহলে আমরা কি দেখতেছি? আমরা যখন এইটা বাড়াচ্ছি এটাও বাড়তেছে। কেন? কজ আই সেড দ্যাট দিস টু আর ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে কি, একটা যদি বাড়াও আর একটা বাড়বেই, এইটাই স্বাভাবিক। আই হোপ এটা বুঝছো। এখন লেটস জাস্ট ডু দ্য সেম থিং ফর রেডিয়াস। চার্জ তো বাড়ালাম, ওকে। এখন এটা মনে করো একটা এক্সাম্পল, রেডিয়াস 100। সো আমি বললাম কি, তুমি যদি রেডিয়াসের ভ্যালু বাড়াও, ফোর্স অফ অ্যাট্রাকশন ভ্যালু কমবে। এটা এখন আমি তোমাকে প্রুফ করে দেখাবো। সো বেসিকলি এটা ইজ অ্যান এক্সাম্পল অফ ইট। ওকে, সো মনে করো, দেখো তোমার রেডিয়াস এখানে কত ছিল? 2, রাইট? 2 ছিল, দেখছো? রেডিয়াস 2 ছিল। দেখো, এই চার্জের এটা আপাতত অমিট করো, দেখো এখানে রেডিয়াস কত? 2 ছিল।
সো তুমি এটাকে প্লাগ ইন করলে দেখো তোমার ভ্যালু এত আসে। কিন্তু তুমি যখন রেডিয়াসটা বাড়ায় দিলা টু 100, দেখো কি হয়ে গেল, এই ভ্যালিউটা ওভারঅলটা কমে আসছে। সো এটা এইভাবে ম্যাথমেটিক্যাল ভাবে আমি তোমাদেরকে এইভাবে এটা প্রুভ করে দিতে পারি। তোমরা কি বুঝতেছো সবাই সানাম আর মেহের এটা? কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? না, বুঝছি। সানাম বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা একটু কপি করে ফেলো তো, এই যে এটা। তোমাদের আমি নোটসগুলো দেবো, সমস্যা নেই, বাট তারপর এটা একটু কপি করে ফেলো। আর উপরে ডেট টেট দিয়ে রাখো, কিন্তু আফটার দ্য ক্লাস আই এম গোনা টেক সাবমিশন অফ দ্য নোটস এন্ড এভরিথিং। এটা কপি হলে আমাকে জানাও যে ভাই শেষ। আচ্ছা, মেয়ের এক্সাম কবে দিছিল আইজিসিসি কেমিস্ট্রির? আম অনেক আগে দিছিলাম, আমার তো ওই যে শরীর খারাপ থাকে, সো আচ্ছা। তোমার কি প্রেশার নিলে বেশি খারাপ হয়ে যায় সামথিং, নাকি তোমার নর্মালি এরকম হয় সাধারণত, নাকি প্রেশার বেশি পড়লে এরকম সিক হওয়া যায় বেশি? দুইটাই, লাইক নর্মালিও সিক থাকে, আবার বেশি প্রেশার নিলেও আমার প্রবলেম হয়। আচ্ছা, ডক্টর কি বলছে এটার ব্যাপারে? কিউর অর সামথিং কিছু একটা হচ্ছে না মেডিসিন খেয়ে এটে, নাকি ইফেক্ট করতেছে না, ইফেক্টিভ হচ্ছে না? আমার বেসিকলি রেগুলারলি মেডিসিন খাইতে হয় আর কি। তো তোমার তো দেখি আমার মতন কন্ডিশন, আই ডু হ্যাভ সিরিয়াস লেভেলের অ্যাজমা অ্যান্ড ডাস্ট অ্যালার্জিস। সো একটু থেকে একটু হলে আমি একবারে বিছনায় পড়ে যাই। বাট রিসেন্টলি আলহামদুলিল্লাহ হচ্ছে না এরকম, একটু কন্ট্রোল রাখছি, দেখি আর হয় না। তাছাড়া আমি রেগুলারলি অসুখে পড়তাম, খুবই উইক ইমিউন সিস্টেম। ও, তোমাদের শেষ হলো বইলো? আমার শেষ কপি করা। ওকে সানাম শেষ, ক্যান আই মুভ অন? হ্যাঁ, আমার শেষ হয়েছে। আচ্ছা, এখন আসে হচ্ছে আরেক কনসেপ্টে ভাই। কেমিস্ট্রির কনসেপ্ট খুবই সোজা, বুঝছো? একবারে রিয়েল লাইফের সাথে সব মিল, তাহলে একটু বোঝা লাগে। চার্জ ডেনসিটি নিয়ে। চার্জ ডেনসিটি, ডেনসিটি মানে জিনিসটা কি? পপুলেশন ডেনসিটির নাম শুনছো? মনে করো এটা একটা এরিয়া আছে, একটা এরিয়াতে মনে করো 3টা পিপল আছে, আর একটা এরিয়া আছে, এইখানে আছে মনে করো এই কয়টা পিপল। আচ্ছা বলো তো কোন এরিয়ার ডেনসিটি বেশি, এটার ডেনসিটি বেশি না এটার ডেনসিটি বেশি? কি মনে হয় কোন এরিয়ার পপুলেশন ডেনসিটি বেশি? টেক আ গেস, লেটস জাস্ট সি হয় নাকি। পরেরটা। পরেরটার কি বেশি?
মানে এটার কথা বলছো, মানে আমি বলছিলাম উপরেরটা না নিচেরটা একটু ডেন্সিটি বেশি হবে। উপরেরটা বেশি। এক্স্যাক্টলি, কারণ দেখো এরিয়া ছোট, মানুষ এক জাতি, সো এখানের পপুলেশন ডেন্সিটি বেশি ওয়েন কম্পেয়ার টু দিস। দেখো এখানে দেখো কত বড় জায়গা, মাত্র 3 জন মানুষ। ইট ইজ লাইক মনে করো 2 বেডরুমের বাসায় 20 জন মানুষ আছে, ওয়ার সেম 2 বেডরুমের বাসায় 3 জন মানুষ আছে। কোন জায়গায় ডেন্সিটি বেশি? অবশ্যই যে জায়গায় 20 জন মানুষ আছে। মেহের, বুঝতেছো কি বললাম আমি এটা? হ্যাঁ। সো চার্জ ডেন্সিটি জিনিসটাও সেম, চার্জ ডেন্সিটি জিনিসটাও সেম। একটা আয়নের কতটুকু চার্জ, একটা আয়নের মধ্যে কতটুকু চার্জ আছে, চার্জ ডেন্সিটি ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। প্রথমত চার্জ, সেকেন্ড অফ অল রেডিয়াস। চার্জ অ্যান্ড রেডিয়াস। চার্জ বেশি হইলে চার্জ ডেন্সিটি অবভিয়াসলি বেশি, রেডিয়াস কম হইলে চার্জ ডেন্সিটি বেশি। এখন বলতে পারেন ভাইয়া রেডিয়াস কম হলে চার্জ ডেন্সিটি বেশি কেন? দেখো ওই আগের এক্সাম্পল, একটা এইটুক এরিয়াতে 3 জন, একটা বড় এরিয়াতে 3 জন, এখানে ডেন্সিটি কার বেশি? কম, এটার বেশি, তাই না? কেন? কারণ এখানে দেখো ওরা অনেক ক্লোজলি প্যাকড, আর এখানে দেখো ওরা অনেক দূরে দূরে আছে। সো যদি আমাদের রেডিয়াস কমে, চার্জ ডেন্সিটিটা আমাদের বাড়বে। তোমরা কি এটা কোরিলেট করতে পারছো দনোজন? কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, বুঝছি। সালাম, বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। এই দেখো সোডিয়াম ভার্সেস ম্যাগনেসিয়াম, যদি আমরা জানি এটার 11টা ইলেকট্রন, এটার 12টা ইলেকট্রন, প্লাস মানে কি ইলেকট্রন লুজ করছে কয়টা? এখানে একটা, সো 10টা ইলেকট্রন এটার। আর এখানে কয়টা? 12টা আছে প্লাস টু, রাইট? সো 2টা ইলেকট্রন লুজ করছে, এখানেও 10টা ইলেকট্রন আছে। সো এটা প্লট করো। এখন একটা কাহিনী দেখো, এইটা বড় ওয়ারাস এইটা ছোট। বড় ছোট ভাই আবার কেন হইলো বলেন তো? এই জন্য হয়েছে যে দেখো এটা তো পজিটিভ, রাইট? নিউক্লিয়াস অ্যান্ড দ্য ইলেকট্রন ইজ নেগেটিভ, সো পজিটিভ অ্যান্ড নেগেটিভের মধ্যে সবসময় একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট করবে। এখন যত বেশি পজিটিভ চার্জ হবে, তত বেশি অ্যাট্রাকশন হবে না কম হবে বলো তো? বেশি হবে। এক্স্যাক্টলি, ও এটাকে টেনে নিয়ে আসবে ওর দিকে। অ্যাজ এ রেজাল্ট এই যে রেডিয়াসটা আছে, রেডিয়াসটা কমতিছে, আর রেডিয়াসটা কমলেই হচ্ছে চার্জ ডেন্সিটি বেড়ে যায়। ক্লিয়ার? সো আমাদের ম্যাগনেসিয়ামের চার্জ ডেন্সিটি বেশি, এটার চার্জ বেশি, আর এটার রেডিয়াসটা কম। আই হোপ ইউ আর ক্লিয়ার উইথ দিস। তোমরা কি বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? সানাম, মেহের, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এটা কপি করে ফেলো। হ্যাঁ বুঝছি। এগুলো হচ্ছে দ্য বেসিক টপিক, এইখান থেকে আমরা উইল বিল্ড 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 থিংস আপ ইন টার্মস অফ এইখান থেকে। এটা কপি করে ফেলো। ওয়ান্স ইউ আর ডান, ডু লেট মি নো।
এর কপি করছি। ওকে, সো কপি যেহেতু করেছেন, সো এই মেহের শেষ তোমার এটা। হ্যাঁ, শেষ। আচ্ছা, এখন আসেন হচ্ছে আরেক কনসেপ্টে। এই কনসেপ্টটা হচ্ছে আমরা বলি হচ্ছে শিল্ডিং কনসেপ্ট অর গার্ডিং কনসেপ্ট, তোমরা যেটা খুশি বলো, তোমাদের ইচ্ছা। এখন ভাই আবার এই শিল্ডিং আর গার্ডিং কনসেপ্ট আবার কি নতুন কোত্থেকে আকাশ থেকে পড়ে আসলো? ওকে, শিল্ডিংকে আমি বলি হচ্ছে গার্ডিং। গার্ডিং মানে কি দেখো, এই যে এই যে ইলেকট্রনটা আর এই যে নিউক্লিয়াসটা, এদের মাঝখানে অ্যাট্রাকশন থাকবে কি থাকবে না বলো? থাকবে। অ্যাট্রাকশন থাকবে কেন? এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর পজিটিভ নেগেটিভ একে অপরের বেস্ট ফ্রেন্ডস ইউ কুড সে। খুব অ্যাট্রাকশন এদের মাঝখানে, সারা দিন একসাথে থাকবে। কিছু মানুষ আছে না যে ভাইব করে খুব একসাথে, পজিটিভ নেগেটিভের কাহিনী সেম, খুব ভাইব করে একসাথে। বাট হিয়ার ইজ দ্য ক্যাচ, দুই বেস্ট ফ্রেন্ডের মাঝখানে, পজিটিভ নেগেটিভ বেস্ট ফ্রেন্ডের মাঝখানে কিছু থার্ড পার্সন এসে গেছে, যেটা ওদের ফ্রেন্ডশিপটা সহ্য করতে পারতেছে না। দিজ আর দ্য ইলেকট্রনস। এই ফ্রেন্ড আর এই ফ্রেন্ডের মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি করে ফেলতেছে ভাই, টু বি অনেস্ট। এখন বলতে পারেন ভাই কেন? এর সাথে এর অ্যাট্রাকশন আছে, আই ডু এগ্রি উইথ দিস, বাট এর সাথে এর তো রিপালশন আছে, দুইটাই নেগেটিভ। এর সাথে এরও আবার রিপালশন আছে, সবগুলোই তো নেগেটিভ। এই দুইটা একে ধাক্কা দিবে, দিবে কি দিবে না? সানাম মেহের কি বলো? এই দুইটা দিবে। ধাক্কা দিবে। সো ফ্রেন্ডশিপের মাঝখানে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল না? এই যে ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার যে জিনিসটা, এটাকে আমরা বলি হচ্ছে শিল্ডিং। যত বেশি ইলেকট্রন হবে তত বেশি শিল্ডিং হবে। ক্লিয়ার? যত বেশি ইলেকট্রন তত বেশি ধাক্কা ধাক্কির এই ইফেক্টটা অন দ্য আউটার শেল ইলেকট্রন, বুঝছো? যত বেশি ইলেকট্রন ইনার শেলে থাকবে তত বেশি ধাক্কা ধাক্কি করবে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? মেহের সানাম? হুম। ক্লিয়ার। দেখো, আমাদের inertial electrons repels the outer shell electron, and this reduces the nuclear attraction on the outer shell electron. The greater the number of inertial electron, the greater is the shielding. ওই যে ইটা বন্ডিংটা কমায় ফেলে এই থার্ড থার্ড পার্সন গুলা। তোমরা কি এই শিল্ডিং কাহিনীটা বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? সানাম মেহের? না, বুঝছি। না, বুঝছি। শিল্ডিং হেডিং দিয়ে জিনিসটা কপি করে ফেলো। আর এই ফ্যাক্টরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। বা তোমরা তো দেখি খুব ভালো স্টুডেন্ট, কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন কিছুই অ্যারাইজ হয় না। বাহ, গুড। না বুঝলে কিন্তু বইলো, পরে চাপায়া রাখো না, চাপায়া রাখলে কিন্তু পরে পাইল আপ হয়ে গেলে বিশাল বড় বাঁশ খেয়ে পড়লো, বুঝছো? খুবই 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 করতে হবে। হ্যালো? কে?
আমার শেষ কপি করা। আচ্ছা, সানামের হইলে আমারে জানাইও। আমার শেষ। দেন, সাবাস, একটা সেকেন্ড। আচ্ছা, ওকে, সো দাঁড়াও একটা সেকেন্ড। ওকে, আয়োনাইজেশন এনার্জি। ভাই, আবার আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি? মানে মেন কথা হচ্ছে দুইটা ফ্রেন্ডের মাঝখানে ফ্রেন্ডশিপ ভাঙার জন্য যত কিছু করা যায় তা করব। শিল্ডিং দিলাম। আমি খুব জেলাস টু বি অনেস্ট এই ব্যাটা আর এই দুইটার মাঝখানে বন্ডিংটা দেখে। আমি বন্ডিংটা ভাঙতে চাইলাম হচ্ছে তোমার শিল্ডিং দিয়ে, যে দেখি ভাঙে কিনা, একটু ডিস্টেন্স জেনারেট হয় কিনা। কিন্তু বন্ধু দুইটা দেখি খুব নাছোড়বান্দা। এমন বন্ধু নাছোড়বান্দা যে না ভাঙা, আমি ভাঙতেই পারতেছি না। আমি দুইটা দুইটা গার্ড লাগা দিলাম, দুইটা থার্ড পার্টি অ্যাপ নামা দিলাম ওদের মাঝখানে। আছে না যে তোদের মাঝখানের বন্ধুত্ব আমি ভাঙবো। আই মে সাউন্ড একটু ডেভিল টাইপের এখন অ্যাট দিস পয়েন্ট, বাট আমি ভাঙবো। কারণ আমার আমার না বুঝছো? ও, ওকে, সো আমি সত্যি কথা বললে আমি সত্যি কথা বললে খুব জেলাস টাইপের পার্সন। সো সত্যি কথা বলি, লাস্ট ভ্যালেন্টাইন্সে মাই ফ্রেন্ড হ্যাড আ ডেট। সো এই যে এরকম সিচুয়েশন, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, এটা ওর গার্ল, ওকে। এদের মাঝখানে একটা অ্যাট্রাকশন আছে। সো আমি করলাম কি, আমি ওদের মাঝখানে শিল্ডিং লাগিয়ে দিলাম সো দ্যাট এটা ভেঙে যায়, কারণ আই ওয়াজ সো জেলাস। অ্যান্ড সাউন্ডস রুড, বাট আনফর্চুনেটলি এটা দিয়ে কাজ হয় নাই, ওকে। সো যেহেতু এই শিল্ডিং লাগা দিছিলাম তারপরেও কাজ হয় নাই, ওকে। ট্রাই টু কারণ মাই ফ্রেন্ড ওয়াজ গেটিং অ্যাওয়ে ফ্রম মি, ওই জ্বলন আমি মরতেছিলাম, আমার বন্ধু আমার থেকে দূরে চলে যাচ্ছিল, দ্য গাই ফ্রেন্ড অফ মাইন অবভিয়াসলি। সো ইয়া, ওইটা দেখলাম কাজ হলো না, পরে আমি ছেড়ে দিছি। কিন্তু এখানে ছাড়বো না, কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আমি এদের মাঝখানের ফ্রেন্ডশিপ ভাঙবই। ভাঙবই আমি এদের মাঝখানের ফ্রেন্ডশিপ। সো ভাল ভালাই করে একটা ভালো অপশন দিছিলাম শিল্ডিং, এটাতে ভাঙলো না। নাও আই উইল বি এক্সার্টিং ফোর্স। আমি এদের ফোর্স দিয়ে এদের রিলেশনশিপ ভাঙবই। কেন ভাঙবে না, আমিও দেখবো ভাঙবে না কেন শালারা। এই যে ভাঙার জন্য যে ফোর্সটা আমি দেবো, এটাকে কেমিস্ট্রির ভাষায় আমরা বলি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এই, তোমরা দুজন কি বুঝছো আয়োনাইজেশন এনার্জি কি দুজন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, আয়োনাইজেশন এনার্জি কি কি বুঝলো আমাকেও বুঝাও দেখি। আয়োনাইজেশন এনার্জি কি বুঝলো সানাম মেহের, আমাকেও বুঝাও দেখি আমি একটু। ইন শর্ট, একটা সেন্টেন্সে বলো আয়োনাইজেশন এনার্জিটা কি। আমার অ্যানালজিতে বলবা, টেকনিক্যাল ডেফিনিশন আমি আস্ক করি নাই। আমার অ্যানালজিতে আয়োনাইজেশন এনার্জিটা কি? আউটার শেল ইলেকট্রনসের সাথে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ওইটা ব্রেক করার জন্য যে এনার্জিটা লাগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ভেঙে ফেলবা। বি ক্রুড, কেমিস্ট্রিতে বি এক্সট্রিমলি ক্রুড। দেখবে অনেক রিলেটেবল পাওয়া যাচ্ছে, একবারে রিলেশনশিপ ভেঙে ফেলে জয় বাংলা করে দিবা, শেষ। সো তুমি দেখলা যে কি, ভাই রে ভাই, বহুত নাছোড় বান্দা দুইটা। সেপারেটই ইনসেপারেবল, মানে সেপারেট করতে পারতেছি না। তখন তুমি করবা কি, তুমি ওর মধ্যে ফোর্স এক্সার্ট দিয়ে চালু করবা, তুমি এনার্জি দিয়া চালু করবা। এনার্জি দিলে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম এদের মাঝখানের অ্যাট্রাকশনটা এদের মাঝখানের অ্যাট্রাকশনটা ব্রেক হবেই। তুমি যদি ফোর্স দেওয়া স্টার্ট করো, হবেই, ব্রেকডাউন হবেই অ্যাট্রাকশনটা। তখন এই একটা ইলেকট্রন চলে যাবে এখান থেকে এইভাবে, বুঝতেছো? অ্যাট্রাকশনটা ওভারকাম হয়ে চলে যাবে। এই যে অ্যাট্রাকশনটা, এই যে অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু রিমুভ দিস ওয়ান মোল অফ ইলেকট্রন,
এটাকেই আমরা কেমিস্ট্রির ভাষায় বলবো হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। কি বলবো? আয়োনাইজেশন এনার্জি। Energy needed to remove one mole of electron from gaseous atom to form one mole of positively charged gaseous ion. So এই যে একটা ইলেকট্রন রিমুভ করতে যেইটুকু এনার্জি লাগতিছে, এটাই হচ্ছে আমার আয়নাইজেশন এনার্জি। ইলেকট্রনটা রিমুভ হয়ে গেলে এই ওভারঅল চার্জটা কি হবে? একটা ইলেকট্রন রিমুভ হলে কি হবে? +1 চার্জ হবে। হবে কি হবে না বলো সানাম মেহের? হ্যাঁ, হবে। এটাই ইজ আওয়ার আয়নাইজেশন এনার্জি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা কি দেখো, গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রন রিমুভ করব টু ফর্ম গ্যাসিয়াস +1 আয়নস। এটাই আমাদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ 1 mole of electron to form 1 mole of gaseous, +1 ion. এটা আমাদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কি? আরো আরেকটা ইলেকট্রন রিমুভ করব। এনার্জি নিডেড টু রিমুভ 1 mole of electron from 1 mole of gaseous singly charged ion to form gaseous 2+ ion or something like that, or words to that effect. তোমরা কি বুঝছো আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি সবাই? হ্যাঁ, বুঝছি। এ সানাম, বুঝছো? সানামের নামটা খুব সুন্দর, একটা গান আছে এর নামে। তুমি বুঝছো এখন সানাম? তোমার কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? স্যার আরেকবার বুঝাইতে পারবেন? আচ্ছা দেখো, তো আমি এই দুইটার মাঝখানে হচ্ছে একটা অ্যাট্রাকশন আছে, এটাকে এখন আমি রিমুভ করতে চাবো, ফোর্স দ্বারা রিমুভ করবো। সো আমি এখানে এনার্জি দেবো। অ্যাজ এ রেজাল্ট এই দুইটার মাঝখানে অ্যাট্রাকশনটা ওভারকাম হয়ে যাবে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট এই একটা ইলেকট্রন এইখান থেকে ছুমান্তর ছু হয়ে যাবে, মানে একবারে চলে যাবে। ইলেকট্রন চলে গেলে আমরা কি জানি? এটার চার্জ হয়ে আসবে হচ্ছে +1। ওকে, সো +1 চার্জ হয়ে আসবে। এখন কাহিনী হচ্ছে এইটাই, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি? এই যে গ্যাসিয়াস একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন যখন আমরা রিমুভ করব, কি ফর্ম হবে? +1 চার্জ হবে না? এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি? এই যে এইটা +1 গ্যাসিয়াস আয়ন, এখান থেকে আরেকটা ইলেকট্রন রিমুভ করব টু ফর্ম Ti2+ গ্যাসিয়াস আয়ন। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। আগে আমরা একটা ইলেকট্রন রিমুভ করছিলাম, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এটা, একটা ইলেকট্রন রিমুভ, এরপরে আর একটা ইলেকট্রন রিমুভ করবো অ্যান্ড সো অন। এটা ইজ আওয়ার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ওয়েন উই ট্রাই টু রিমুভ ওয়ান আদার ইলেকট্রন। বুঝছো? হ্যাঁ, বুঝছি এখন। ওকে, এখন হোয়াট ইউর গোনা ডু ইজ কপি দিস আপ। কপি হয়ে গেলে ডু লেট মি নো দ্য ওয়ান্স ইউ আর ডান উইথ দিস। এই যে এটা, দিস দিস, তাড়াতাড়ি। দেখছো, কেমিস্ট্রি ইজ ফান। উদয় মানুষজন কেমিস্ট্রি নিয়ে এত কাজ করে, বুঝতে পাই না আমি কেমিস্ট্রিটা তুই করে। ভাই ফিজিক্সে যা দেওয়া গা, ফিজিক্স কি কঠিন সাবজেক্ট? ইউ1 করতে করতে একবার তসবিনে লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে, আর এখানে ইউনিট 1 আরামসে চোখ বন্ধ করে পাওয়া যায় মানুষ।
আমার শেষ কপি করা। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটা একটু কপি করে ফেলো। সানাম কপি করো। আর ডেল্টা Hi1 I2 ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এটা এদের নাম। শেষ। ওকে সানাম, তোমার শেষ, ক্যান আই মুভ অন? হ্যাঁ, শেষ হয়েছে। ওকে, এখন আসেন হচ্ছে আয়োনাইজেশন এনার্জি নিয়ে। Factors affecting ionization energy. So what are some of the factors that could affect the ionization energy? First of all, let's just speak about the charge or proton number. এখন কথা হচ্ছে প্রোটন নাম্বার যত বাড়বে, যত প্রোটন নাম্বার বেশি হবে, এইটা আর ইলেকট্রনের মাঝখানের অ্যাট্রাকশন বাড়বে না কমবে? বাড়বে। এক্স্যাক্টলি। কেন? পজিটিভ, নেগেটিভ। পজিটিভ বেশি, অ্যাট্রাকশন বেশি। এই যে এখন আসো ওই লতে, তুমি যদি এটা বাড়াও চার্জ, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, তোমার বেশি এনার্জি দেওয়া লাগবে না কম এনার্জি দেওয়া লাগবে এদের মাঝখানের এই রিলেশনশিপটা ভাঙার জন্য? বেশি এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। এক্স্যাক্টলি, কি বুঝে গেছে। রেডিয়াসটা, লেটস জাস্ট সে রেডিয়াসটা কমাইলাম। রেডিয়াস যদি কমে, এটা বাড়বে না কমবে? রেডিয়াস কমাইলে বাড়বে। বাড়বে। এইটা আর নিউক্লিয়াসের মাঝখানে অ্যাট্রাকশন বাড়বে। তাইলে এটা ভাঙার জন্য বেশি এনার্জি দেওয়া লাগবে না কম এনার্জি দেওয়া লাগবে? বেশি। আয়োনাইজেশন এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। এক্স্যাক্টলি, তোমরাই তো অ্যান্সার করলো, আমি কি বললাম? আমি তো কিছুই বললাম না, এটা এখানে লিখছি। প্রোটন নাম্বার, রেডিয়াস। রেডিয়াস এটা আমি বাড়ার কথা বলছি। এই যে রেডিয়াস বাড়লে কি হয়, তখন আমি বললাম রেডিয়াস কমলে কি হয়, সো দ্যাট ইউ গেট টু নো বোথ ভার্সন অফ দ্য অ্যান্সার। আর শিল্ডিং, ভালো কথা। লেটস জাস্ট সে এখন শিল্ডিং বাড়লো, মানে আর একটা শেল আসলো।
শিল্ডিং যদি বাড়ে, এইটা আর এইটার মাঝখানে অ্যাট্রাকশন বাড়বে না কমবে? কমবে। এক্স্যাক্টলি, কারণ এই ইনার শেল সব তিন শেলই একে রিপেল করবে। আয়নাইজেশন এনার্জি বাড়বে না কমবে তাইলে? কমবে। এক্স্যাক্টলি, বাহ, গুড গুড, মাশাল্লাহ। এইগুলো কি তুমি আগেটাকে করছিলে নাকি দিস ইজ ফার্স্ট টাইম ইউ ডুইং কেমিস্ট্রি? হ্যাঁ। আগে একটু পড়ছিলাম। আচ্ছা, এসানাম, বুঝছেন? হ্যাঁ, বুঝছি। সত্যি? সানাম কি সবসময় সত্যি বুঝছি। তুমি কি সবসময় কি হাসো নাকি? না। তোমার কথা শুনে বোঝা যায় কেন? যে সবসময় হাসির উপর থাকো। না কপি করো?
স্যার লিখছি। ওকে, এই মেহের লিখছেন আপনি? একটু বাকি আছে। আচ্ছা, ওকে। আচ্ছা গাইস, এটা লেখা হইলে ইউ কুড লিভ। আজকে আমার একটু যেতে হবে। আই এম এন্ডিং দ্য ক্লাস 13 মিনিটস বিফোর দ্য টাইম এন্ডস। আমার একটু যেতে হবে এখন। আচ্ছা, এই আম, তোমাদের কি বই টই পড়তে ভালো টালো লাগে নাকি বই পড়তে ভালো লাগে না? তোমাদের হবি কি তোমাদের দুইজনের? তোমরা কি করো ফ্রি টাইমে বেসিকলি, মেহের এন্ড সানাম? কি করতে ভালো লাগে? বই পড়ো? এরকম হ্যাবিট আছে বই টই পড়ার? না, এখন আর নাই, আগে পড়তাম। আচ্ছা সানাম, বই পড়ার হ্যাবিট আছে? এত বেশি নাই। একটু ডেভেলপ করতে হবে। একটা আমি বই দেবো, পড়তে হবে কেমিস্ট্রি। একটু ওই কয়দিন আফটার আফটার এটা করার পর, বেশি না, এই বইটা একটু পড়তে হবে। বই পড়লে তারপর এই একটা একটা বই, আমিও বই টই পড়ি না, বাট এটা একটু পড়তে হবে। এই বইটা যেটা আমি দেবো, বুঝছো? সো ইয়া, খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো না, এটা একটু পড়বা তোমরা। আমি তোমাদের গ্রুপে এই ফ্রাইডের মধ্যে আমি একটা লিংক দেবো, একটা কেমিস্ট্রি বই তোমাদের এএস এর। খুবই ভালো একটা বই, এবং এই বইটা পড়তে হবে টু গেট অ্যান গ্রাপস অফ হাউ স্টাফস আর থিংস আর গোনা বি নোট এনাফ টু বি অনেস্ট। বাট তোমাদের বই থেকেও আমি কাহিনী কিছু করাবো। সো ইয়া, এটাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গ্রেট ডে। সি ইউ অন, আজকে কি ডে? ওয়েনসডে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।